এটাই হলো একজন প্রকৃত ভক্তের উদাহরণ, একজন সাচ্চা ফ্যান। সে প্রতিবন্ধী, সে হ্যান্ডিক্যাপড, সে যাতায়াত করে হুইল চেয়ারে করে, তা সত্ত্বেও বরবাদ দেখতে এসছে। বন্ধুরা, এই ভিডিওটা সব থেকে বেশি শেয়ার করা উচিত তোমাদের। আমি জাস্ট নাও দেখতে পেলাম, তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, বাড্ডা থেকে এসেছে। এই ভাই বাড্ডা থেকে চলে এসেছে মেগাস্টার শাকিব খানের বরবাদ ছবি দেখার জন্য। কতটা ভালোবাসে শাকিব খানের, না হলে এইরকম ভাবে শরীর নিয়ে চলে আসছে। এটাই শাকিব খানের পাওয়া। সব ক্যাটাগরি দর্শক শাকিব খানের, একমাত্র শাকিব খানের ভরসা। বাংলা চলচ্চিত্রকে সাকসেসফুলি করার জন্য শাকিব খানই যথেষ্ট। ধন্যবাদ ভাইয়া। দেখলে, বাড্ডা থেকে আসছে শাকিব খান, সাকিবিয়ান হুইল চেয়ারে। এটা আমি দেখেছিলাম প্রিয়তমার ক্ষেত্রেও, যে একজন সাকিবিয়ান রয়েছে যে মানে হাঁটতে পারে না, মানে তুলে তুলে আনা হয়েছে। সে এত বড় শাকিব খানের ভক্ত। ভাবো, এটা হচ্ছে দি মেগাস্টারের ফ্যান ফলোয়ার্স। এতটা ভালোবাসা মন থেকে কজন করে বলো না? প্রথম দিনের ফার্স্ট শো, প্রথম দিনেই সিনেমা হলে এসছে। ভাবো, বাড্ডা থেকে। সামনাসামনি হয় ঠিক আছে, হ্যান্ডিক্যাপড একজন মানুষ হুইল চেয়ারে যাতায়াত করে, সেই মানুষটা বাড্ডা থেকে এসছে মধুমিতা সিনেমা হলে। সত্যি মেগাস্টার খুব গর্বিত তাদের ফ্যান ফলোয়ার্সের জন্য, কারণ তার ফ্যান ফলোয়ার্স না সত্যি মানে লয়াল। সোশ্যাল মিডিয়ায় এই করে নেবো, ওই করে নেবো, হ্যান কারেঙ্গে ত্যান কারেঙ্গে, কেউ কিছু বলে না। সোশ্যাল মিডিয়ায় শুধু ফাটিয়ে দেবো, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবো না, এগুলো না মানে আমাদের কলকাতার মধ্যে হয়ে থাকে, কিন্তু মেগাস্টার শাকিব খানের ক্ষেত্রে নয়। তার জন্যই আজকে প্রমাণ। ভাই, কি লেভেলের রেসপন্স! সবাই বলছে একটা মাস ফিল্ম পেয়েছি আমরা সবাই। তুফানের বাপ আজকে মিনিমাম 3.5 থেকে 5 কোটি টাকা ব্যবসা করবে, ওপেনিং নেবে বরবাদ। দরদের রেকর্ড ব্রেক, ওপেনিং নিচ্ছে। ভাবো, ওপেনিং নেবে শুধুমাত্র 3.5 থেকে 5 কোটি টাকা, যেটুখানি ধারণা করা যাচ্ছে। ভাবতে পারছো এই লেভেলের ক্রেজ? প্রত্যেকটা হলে হাউসফুল। স্টার সিনেপ্লেক্স বাধ্য হয়েছে শো বাড়াতে। 3 দিনের শো পুরো হাউসফুল, 3 দিনের। আজকে, আগামীকাল, আগামী পরশু প্রত্যেক দিনে বসুন্ধরা মাল্টিপ্লেক্স, বসুন্ধরা সিনেমা হলে 5টা করে শো দেওয়া হয়েছে। 4টে ছিল, একটা করে অ্যাড দেওয়া হয়েছে, কারণ এমার্জেন্সি শো সব হাউসফুল দিতেই হবে। আর বসুন্ধরায় বেড়েছে মানে বাকি যে শাখাগুলো রয়েছে সেখানেও বাড়বে। এই লেভেলের রেসপন্স, এটা হচ্ছে মেগাস্টারের স্টারডাম। এটা দেখিয়ে দিল মেগাস্টারের কিরকম স্টারডাম, এটা মেগাস্টারের ফ্যান ফলোয়ার্সরা দেখিয়ে দিল। আর কি চাই? আজকে রাইহান রাফি তিনিও পোস্ট করেছেন, আমি ভিডিও বানিয়েছি, তিনিও বরবাদের হল লিস্ট নিয়ে পোস্ট করেছেন। খুব ভালো লাগলো। সবাই, মুশফিকার ফারহান, সে শুভেচ্ছা জানিয়েছে। আমরা জানি সবাই যে মুশফিকার ফারহান, মেহেদী হাসান, হৃদয় ভাইয়ের প্রত্যেকটা নাটক, বেশিরভাগ নাটকে কাজ করেছে, বেশিরভাগ, ঠিক আছে। মেহেদী হাসান, হৃদয় ভাইয়ের পুরো বন্ধুর মতো, আমার ইন্টারভিউতে বলেছিল মেহেদী হাসান, হৃদয় ভাইয়া। তো যাই হোক, খুব ভালো লাগলো তিনি পোস্ট করেছেন। নাটকের অনেক মানুষজন হয়তো পোস্ট করবে পরবর্তীকালে, যখন অনেক চর্চায় আসবে, এখনো করেনি তারা। যাই হোক না কেন, সেটাকে আমি অ্যাভয়েডই করি। বুঝে গেলাম কে কিরকম, কিন্তু ভাই আটকাতে কেউ পারিনি। বরবাদ ভাই খেলা দেখিয়ে দিচ্ছে। আর পরবর্তীকালে যদি কেউ আটকায়ও না, ওই IMDb রেটিং ফেটিং আমি দেখছি অনেক খেলা অনেকে খেলছে, ঠিক আছে, আটকাক না, কি আছে ভাই? সিনেমা তোর ভাই মানে ব্যবসা করবে, সবাই আনে বরবাদ। যেই লেভেলের গল্প হয়েছে, যেই লেভেলের অ্যাকশন হয়েছে, যেই লেভেলের ভায়োলেন্স হচ্ছে, সেটা বাংলা অডিয়েন্স দেখেনি। সেই লেভেলের কাজ বাংলা অডিয়েন্স দেখেনি ভাই। বোম্বেতে শ্যুট করেছে এত টাকা খরচা করে, কোটি কোটি টাকা খরচা করে, সিনেমা ভালো হবে না মানে? দেখুক দর্শক, দর্শক দেখে তো বলছে যে আমাদের সিনেমা মানে মেগাস্টারকে এরকম লুকে কেউ দেখেনি, এরকম ভাবে কেউ দেখেনি। এটাই হচ্ছে ফ্যাক্ট। মেহেদী হাসান হৃদয় তার প্রথম ছবিতে, প্রথম সিনেমাতে দেখিয়ে দিল সে কত বড় মাপের একজন ডিরেক্টর, তার ভিশনটা কোন লেভেলের, এবং ভিশনটা এই লেভেলের জন্যই সে এরকম একটা লুক দিতে পেরেছে, এরকম স্টাইলাইজেশন দিয়েছে, এবং অ্যাকশন সমস্ত কিছু ভালো রকমভাবে ডিজাইন করতে পেরেছে। হ্যাটস অফ টু মেহেদী হাসান হৃদয় ভাই অ্যান্ড রিয়েল এনার্জি প্রোডাকশন, এত বড় রিস্ক নেওয়ার জন্য আমাদের মেগাস্টারকে নিয়ে। যাই হোক, এটা বলেই ভিডিওটা শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং পারলে ভিডিওটা শেয়ার করো।